বৃষ্টিমুখর দিনে ভাজা পোড়া কুড়মুড়ে খাবারগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। কি তৈরি করব ভাবতে ভাবতে মনে হলো আজকে চিংড়ি ফ্রাই করি। একদম সহজভাবে আজকের এই চিংড়ি ফ্রাইগুলো তৈরি করে দেখাবো। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 15টি চিংড়ি মাছ নিয়েছি। এবার মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি সবগুলোই কেটে নিয়েছি, দেখানোর জন্য আমি একটি করে দেখাচ্ছি। শুধু লেজের অংশটা বাদে পুরোটারই খোসা ফেলে দেব। তারপর ছুরি দিয়ে এই রকম মাছ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পর ভিতরে যে রগটা থাকে সেটা ফেলে দেব। এবার লেজের যে একটা ধারালো অংশ থাকে সেটা ফেলে দেব। মাছের যে নিচের অংশটা থাকে এখানে এবার ছোট ছোট করে কেটে দেব। খেয়াল রাখবেন যেন পুরোটা কেটে না যায়, তাহলে কিন্তু মাছটা আর বাঁকা হবে না, এই রকম সোজা থাকবে। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে মাছের গা থেকে আর আষ্টে গন্ধটা করবে না। লবণের পরিমাণটা আমি খুব সামান্যই দিয়েছি। আর দিয়ে দেব আধা চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব আধা চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে এখানে কালোটাও দিতে পারেন। আর দিয়ে দেব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মাছটাকে মেখে এক পাশে রেখে দিয়ে এবার ময়দার ডোটা তৈরি করে নেব। আমি এখানে আধা কাপ ময়দা আর আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আমি এখানে সাদাটা দিয়েছি। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে মেশাতে হবে। একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি আমি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পানিটা চিপে ফেলে দিয়ে শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি, যাতে মাছের গায়ে কোনো রকম পানি না থাকে। মাছের গায়ে পানি থাকলে কিন্তু এই চিংড়ি ফ্রাইগুলো কুড়মুড়ে হবে না, খুব সহজেই নরম হয়ে যাবে। মাছ চিপে নেওয়া পানিগুলো ফেলে দিচ্ছি। এখন এই ব্যাটারটার সাথে আমি দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে চিংড়ি মাছ নিয়ে এই লেজের পাশটা ধরে এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে কোট করে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি হিটে করে ভেজে নিতে হবে। এভাবে করে কিন্তু সবগুলো মাছই আমি দিয়ে দেব। চুলার আঁচটা মাঝারি হিটে করে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। উল্টে পাল্টে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চুলাটা খুব বেশি কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো তেলগুলো টেনে নিবে। যখন এই রকম একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এখন গরম গরম খাওয়ার পালা। এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। সাথে নিয়েছি সিদ্ধ আলুর সস। এই আলুর সসটা খেতেও কিন্তু ভীষণ মজার, চাইলে রেসিপিটি একবার দেখে নিতে পারেন। বৃষ্টির দিনে এই রকম কুড়মুড়ে একটা স্ন্যাক্স হলে খেতে কিন্তু মন্দ হয় না।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।